অভ্যন্তরে কিছু ঘাসফুল ছেড়ে আসা লোক পদ্মফুল ধরে ঘোরার চেষ্টা করছেন, তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নেই। তারা প্রতিদিন পশ্চিম বাংলার বুকে দেখেছে, প্রতিদিন পশ্চিম বাংলার বুকে তাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়ে যায়। কোন গণতান্ত্রিক অধিকার? বামপন্থী সরকার, জ্যোতি বসুর সরকার মাথার গাম পায়ে ফেলে যিনি বলেছিলেন রাইজাস থেকে সরকার পরিচালনা হবে না, আমরা সরকার পরিচালনা করব গ্রামে গঞ্জে থেকে, বুথে বুথে সরকার পরিচালনা করব। অনেক লড়াই করে গোটা ভারতবর্ষের বুকে দ্বিতীয় এই পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষ পশ্চিম বাংলার বুকে চালু করেছিল। সেই পঞ্চায়েত ব্যবস্থাকে কাঁচকলা দেখিয়ে একদল লোক যারা আপনার আবার ভোট লুট করলো, তারা আজকের আপনাদের সামনে এসছে। তাদের উপরে কিছু লোক রাগ করে ভাবছে তৃণমূলটা বড্ড খারাপ, তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে আনতে হবে। আমরা বললাম আপনারা যা ভাবছেন আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দুটো কথা আপনারা মন দিয়ে শুনবেন। দুধের রঙও সাদা হয়, দইয়ের রঙও সাদা হয়, চুনের রঙও সাদা হয়। বিজেপিকে দই ভেবে গিললে চুন হবে না তো? গোটা ভারতবর্ষের মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝছে বিজেপি কি জিনিস। আপনাদের মনে প্রশ্ন করতে চাই, যারা আজকের নতুন করে বিজেপির ঝান্ডা ধরছেন, যারা এই সময়কালে দাঁড়িয়ে গরমে রোদের মধ্যে বিজেপি ঝান্ডা নিয়ে রাস্তায় মিছিল করছেন, হ্যাঁ বন্ধু, আপনি আমার শত্রু নয়, আপনিও গরিব মানুষের ছেলে, আমিও গরিব মানুষের ছেলে, আপনিও বেকার যুবক, আমিও বেকার যুবক, আপনার বাড়িতেও মা বোন আছে, আমার বাড়িতেও মা বোন আছে, আপনার আমার জীবন যন্ত্রণা এক। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে বিজেপির ঝান্ডা লাগাচ্ছেন, আপনি বলুন, আপনার নরেন্দ্র মোদী বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, হয়েছে আপনার বিকাশ? হয়েছে গরিব মানুষের বিকাশ? নাকি 5 বছর পরে এখন লোকজন বলতে শুরু করেছে আম্বানিকে সাথ আদানিকে বিকাশ? কার বিকাশ হয়েছে ভারতবর্ষের বুকে? নরেন্দ্র মোদী সরকার বলেছিল আচ্ছে দিন আনে वाला है। আমরা বললাম আচ্ছে দিন সেটা আবার কি? বলছে ভালো দিন আসবে। আমরা বললাম বাহ, তার মানে এতদিন সব খারাপ দিন ছিল? বললো হ্যাঁ খারাপ দিন ছিল, ভালো দিন আসবে। এই যারা বিজেপির বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোন ভালো দিন আপনাদের কাছে এসছে? পেট্রোল ডিজেলের দাম ছিল 40 টাকা, 50 টাকা, লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম 8 দিনের সময় বেড়েছে 50, 60, 70, 80, 90 টাকা বেড়েছে। রান্নার গ্যাসের দাম ছিল 450 টাকা। নরেন্দ্র মোদী 8 দিনের সময় রান্নার গ্যাস বেড়ে দাঁড়িয়েছে 950 টাকায়। এই 8 দিন ভারতবর্ষের মানুষ চেয়েছিলেন। আমরা বলি নরেন্দ্র মোদী বলেছিল কালা ধন হাম বাপাস লায়েঙ্গে, কালো টাকা ফেরত আনবো। যদিও আমার কথাগুলো পুনরাবৃত্তি হবে, তবু ওই কথাগুলো জানা দরকার। যারা আমার কথা শুনতে পাচ্ছেন বিজেপি কর্মী, আপনাদের উদ্দেশ্য করে বলছি, অনুরোধ করে বলছি, আপনি ভাবুন নরেন্দ্র মোদী বলেছিল কালা ধন হাম বাপাস লায়েঙ্গে, কালো টাকা ফেরত আনবো। আমরা বললাম কাকা কালো টাকা কি? বললো কালো টাকা জানো না? আমরা বললাম না জানি না, গরিব মানুষ, বলুন কালো টাকা কি? বললো বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরা ট্যাক্স না দিয়ে যেসব টাকা লুকিয়ে রাখে ওগুলো হলো কালো টাকা। আমরা বললাম হ্যাঁ তাহলে তো ফেরত আনা দরকার। কোথায় আছে টাকা? বললো টাকা আছে বিদেশে, ব্যাংকে। আপনারা আমাকে ভোট দিন, 100 দিনের মধ্যে বস্তাবন্দি করে ওই কালো টাকা আমি বিদেশ থেকে ভারতবর্ষে নিয়ে আসবো। আমরা বললাম তারপর? বললো তারপর আবার কি? ওই টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে আমরা ঢুকিয়ে দেবো। আমরা বললাম এ তো খুব ভালো কথা। গোটা ভারতবর্ষের মানুষ, আপনি যে বিজেপি কর্মী, আপনার মতো অসংখ্য বিজেপি কর্মী নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিল কালো টাকা ফেরত আনার জন্য। 100 দিন গেল, 200 দিন গেল, 365 দিন গেল, 2 বছর শেষ, 3 বছর শেষ, 4 বছর শেষ, 5 বছর হয়ে গেল। কালো টাকা কোথায় আছে গোটা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে। নরেন্দ্র মোদী কোনো কথা বলছে না। এখন লোকজন আলে আবদালে বলা শুরু করেছে কালো টাকা নরেন্দ্র মোদীর কুর্তার পকেটে নেই তো, কালো টাকা অমিত শাহ ছেলে জয়সার পকেটে নেই তো। গোটা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে আপনি বিজেপি কর্মী, আমার টাকার দরকার নেই, আপনি 15 লাখ টাকা পেয়েছেন? উত্তরটা আসবে না। কোথায় গেল কালো টাকা? এদিকে দাঁড়িয়ে ইনি বলেছিল মুঝে পিএম नहीं মুঝে চৌকিদার বানাইয়ে। আমরা বললাম সেটা কি? বললো আমাকে প্রধানমন্ত্রী নয়, আমাকে দেশের চৌকিদার তৈরি করো। গোটা ভারতবর্ষের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল। আর আজকে চৌকিদারের অবস্থা কি? আমার আপনার গরিব মানুষের টাকা লুটে ফুটে বড় বড় শিল্পপতিরা বিদেশে চলে গেল, দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। আসলে আপনি যখন বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুকুর পোষেন, বাড়িকে ভালো করে পাহারা দেবে, তার রোজ হাড্ডি ফাড্ডি খেতে দেন, খায় কুকুরটা। একদিন রাতে হঠাৎ আপনার বাড়িতে চোর ঢুকলো, ডাকাত ঢুকলো, আপনার কুকুরটা ডাকলো না। পরদিন সকালে উঠে দেখলেন সিন্দুক ফাঁকা, আলমারির মধ্যে কোনো টাকা নেই।
আপনার পাহারা দেওয়ার জন্য যে কুকুরটাকে আপনি পুষেছিলেন সেই কুকুরটা চুপচাপ বসে আছে, তাহলে আপনার বুঝে নিতে অসুবিধা হয় না কুকুরটা ওর ভাগের ভাগ পেয়ে গেছে। আর আমাদের দেশের চৌকিদার যিনি বলেছিলেন আমি চৌকিদার হব, তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যায় গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী ললিত মোদী চলে গেল, আমাদের চৌকিদার চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আসলে উনি চৌকিদার না ভাগিদার গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, তাই গোটা ভারতবর্ষের মানুষ বলছে চৌকিদার হি চোর হ্যাঁ। চৌকিদার আজকের ভাগিদার হয়ে আপনাদের সামনে নতুন করে নতুন সাজার মুখোশ নিয়ে এসছে, গোটা ভারতবর্ষের মানুষ চিনে গেছে, সেই মুখোশটাকে আগামী 19শে মে খুলে দেওয়ার সময় এসছে। কি চলছে গোটা দেশ জুড়ে? একদিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই প্রথমে বলেছি যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি দুজনের মধ্যে ভালো মিল। উনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, ইনি বলেছিলেন বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো, চাকরি নেই। উনি বলেছিলেন নো করাপশন নো ভ্রষ্টাচার, আজকিবার মোদী সরকার, আমার সরকারের সময় কোনো করাপশন হবে না। আর ইনিও বলেছিলেন পরিবর্তন চাই পরিবর্তন চাই, বিপিএল এ নাম নাই, সিপিএম এ ভোট নাই, উল্টে দিন পাল্টে দিন, তৃণমূলে ভোট দিন। গোটা ভারতবর্ষের মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছিল যে একটা পরিবর্তন এনে দেখা যাক না পরিবর্তনটা কি। 34 বছর তো ছিল সিপিএম, 34 বছর তো ছিল লাল ঝান্ডার মাটি, একবার ঘটিয়ে দেখি না তৃণমূলকে কি দেয় আমাদের। মানুষ দুহাত তুলে তৃণমূলকেও ভোট দিয়েছিল, বিজেপিকেও ভোট দিয়েছিল। আমার আপনার অভিজ্ঞতা কি? দুর্নীতি নেই? ওখানে দাঁড়িয়ে রাফালের দুর্নীতি, ব্যাপক কেলেঙ্কারি, এখানে দাঁড়িয়ে সারদার দুর্নীতি, নারদার দুর্নীতি, টেট কেলেঙ্কারি চলছে। ওখানে দাঁড়িয়ে মোদী সরকারের সময় রাফালের ফাইল হারিয়ে যায়, আর এখানে দিদির সময় সারদার লাল ডায়েরি হারিয়ে যায়। দুই ভাই বোনের অসম্ভব সুন্দর মিল। গোটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে আসলে দিদি আর মোদির সেটিং। এই কয়েক মাস আগে, কয়েক মাসও না, গত কয়েকদিন আগে অমিত শাহ এসে বলেছিল বিজেপিকে ভোট দাও। আমাদের ভোট দেওয়ার পরে 100 দিনের মধ্যে সারদা নারদা কাণ্ডে যারা টাকা খেয়েছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে জেলে পুরব। আমরা প্রশ্ন করতে চাই, অমিত শাহ নরেন্দ্র মোদী দিল্লি থেকে ট্রেনে করে উড়ে এসেছিল, এসে পশ্চিমবঙ্গের বুকে বলেছিল ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মদন ভাগ বলেছিল তো। আজকের দিনে দাঁড়িয়ে গোটা সেই সময় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিল ভাগ মুকুল ভাগ মানে পালা মুকুল পালা, পালা মমতা পালা, পালা মদন পালা। তোরা সারদা নারদার কত টাকা খেয়েছিস সেইগুলোর হিসাব দিতে হবে, তা নাহলে কোমরে দড়ি বেঁধে জেলে পড়া হবে। বিজেপি কর্মীরা বলল আর লাল ঝান্ডার পার্টির দ্বারা হবে না, আবার বিজেপিকে ভোট দিতে হবে। যদি বিজেপিকে ভোট দাও তাহলে সারদার যারা টাকা খেয়েছে তাদেরকে জেলে পড়া হবে। আর তারপরে যখন দেখলাম মুকুল রায় তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যুক্ত হলো, তখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটিংটা বুঝতে পারলো। আসলে ভাগ মুকুল ভাগ মানে পালা মুকুল পালা নয়, ভাগ মুকুল ভাগ মানে সারদার কত টাকা খেয়েছো ওই টাকার ভাগ চাই, নারদার কত টাকা খেয়েছো ওই টাকার ভাগ চাই। গোটা পশ্চিমবাংলার মানুষ এখন বিজেপি আর তৃণমূলের সেটিং বুঝতে পেরেছে। আরে বিজেপি কি ওয়াশিং মেশিন নাকি, না সার্ফ এক্সেল পাউডার যে ধুলে সব পরিষ্কার হয়ে যায়? যে মুকুল রায় তৃণমূলে থাকার সময় চোর ছিল, যে অর্জুন সিং তৃণমূলে থাকার সময় চোর ছিল, যে শঙ্কুদেব পান্ডা তৃণমূলে থাকার সময় চোর ছিল, তারা এখন বিজেপিতে যাওয়ার পরে সাধু হয়ে গেছে। গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে আসলে তৃণমূলে ভোট দেওয়া মানে বিজেপিতে যাওয়া, আর বিজেপিতে ভোট দেওয়া মানে তৃণমূলে যাওয়া। এই গ্রামগঞ্জে যাত্রা হয়, নাটক হয়, আপনাদেরকে নাটক যাত্রা নিশ্চিতভাবে হয়। যখন নাটক শুরু হয়, শুরুর আগে সন্ধ্যাবেলা ঠিক বাড়ির বাচ্চারা ইট চট নিয়ে মাঠে গিয়ে আগে সামনে পেতে দেয়। যখন নাটক বা যাত্রা শুরু হবে তখন বাড়ির মহিলারা, বাড়ির মা বোনেরা এসে ওই চটে বসবে। আসলে মুকুল রায় চট নিয়ে তৃণমূলে পাততে গিয়েছে বিজেপিতে, মুকুল রায় চট নিয়ে বিজেপিতে পেতে রেখেছে। বেশি দেরি করতে হবে না, গোটা তৃণমূল দলটাই বিজেপিতে যাবে ত্রিপুরার মতো। লিখে নিন, লিখে নিন। আর লাল ঝান্ডার পার্টি যারা সুখে দুঃখে এত মার খাওয়ার পরেও প্রতিদিন আক্রমণ করছে লাল ঝান্ডার পার্টিকে। আজকেরও সুভাষ নস্কর আক্রান্ত হয়েছে, গত কয়েকদিন আগে ফুয়াদ আলিম আক্রান্ত হয়েছে, তারও আগে গৌরঙ্গ চ্যাটার্জি আক্রান্ত হয়েছে। পশ্চিমবাংলার বুকে যদি লাল ঝান্ডা একটাও সিট না পায়, মিডিয়া বলছে, আমরা বলছি,
মিডিয়া বলছে পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার পার্টি একটাও সিট পাবে না, বামফ্রন্ট একটা সিট পাবে না। আমাদের প্রশ্ন, তাহলে সিট কারা পাবে? যদি বিজেপি এত সিট পায় তাহলে বিজেপির কোনো ক্যান্ডিডেট কেন মার খাচ্ছে না? যদি তৃণমূল এত সিট পায় তাহলে তৃণমূলের কোনো ক্যান্ডিডেট মার খাচ্ছে না কেন? যদি বামপন্থীরা শূন্য হয়ে যায় তাহলে বামপন্থীদের উপর এত আক্রমণ কেন? মিডিয়া যতই দেখাক, গোটা পশ্চিমবাংলার মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে আসলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে লাল ঝান্ডার পার্টি। গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে কি ছিল প্রতিশ্রুতি। গোটা ভারতবর্ষের বুকে যখন কৃষক আত্মহত্যা করছে, গোটা ভারতবর্ষের বুকে যখন কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, যখন কৃষক তার ফসলের দাম না পেয়ে রাত্রেবেলা নিজের প্রিয়তমা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে আর নিজের সন্তানের কপালে ছোট্ট করে চুম্বন এঁকে দিয়ে তার প্রিয় সাথী ফলিডলের শিশি অথবা গামছাটা নিয়ে যখন গাছের ডালে ফাঁসটা লাগায়, তখন লাল ঝান্ডার পার্টি লাল ঝান্ডা নিয়ে ওই গরিব কৃষকের কাছে পৌঁছে যায়। বন্ধু, এটা আত্মহত্যা করার সময় নয়, চলো একসঙ্গে রুখে দাঁড়ায় এই সরকারের বিরুদ্ধে। আর তাই তো দেখি গোটা দেশ জুড়ে লাল ঝান্ডার নেতৃত্বে হাজারো হাজারো মাইল পথ অতিক্রম করে হাজারো হাজারো কৃষক খালি পায়ে হেঁটে আসে তাদের হক, তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। আর তারপরে সরকার বাধ্য হয় গরিব মানুষের কথা, কৃষকদের কথা মেনে নেওয়ার জন্য। আর আজকের নতুন করে গরিব মানুষের বন্ধু সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষে মানুষে ভাগ করে দাও। ইনি বলেন আমি মুসলমানদের বন্ধু, আর উনি বলেন আমি হিন্দুদের বন্ধু। ইনি মাথায় হেজাব করে বোরখা দিয়ে চলে আসে মুসলমান পাড়ায়। তোমাদের জন্য ইলেকশনের আগে বলেছিল, আমি বলিনি, উনি বলেছিল মুসলিমদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবো, মুসলিমদের জন্য আলাদা স্কুল করে দেবো, মুসলিমদের জন্য আলাদা হসপিটাল করে দেবো, মুসলিমদের জন্য চাকরির ব্যবস্থা করে দেবো। আর উনিও বলেছিল ওখানে দাঁড়িয়ে, সে প্রসঙ্গে আমি পরে আসছি। আসলে গোটা পশ্চিমবাংলার মানুষ আপনার ভাঁওতা জানতে পেরেছে। এই কালকের থেকে রমজান মাস শুরু হবে। রমজান মাস এলে আপনার মুসলিমদের কথা মনে পড়ে, তখন আবার নতুন করে মাথায় ঘুমটা টেনে ইফতার পার্টিতে এসে বসে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে যখন গোটা পশ্চিমবাংলার বুকে